আমারও স্কুটিটা অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেল না। কি চিকেন লেগ পিস খাচ্ছ নাকি? একদম চলো চলো, খেতে পারছো না নাকি? আমি নষ্ট করি না, কিন্তু আজকে বাধ্য হয়ে আমার নষ্ট করতে হলো। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আজকে চলে এসেছি হাবড়ায় এসে ভাই এখানে বাচ্চার নতুন আউটলেট, এই যে হচ্ছে বাচ্চার নতুন আউটলেট তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখানে সমস্ত কিছু জানবো। আর শুনছি নাকি এখানে বাচ্চার সামনের পজিশনটা নাকি ভাঙা পড়েছিল কয়েকদিন আগে, মানে ভেঙে দিয়েছিল আর কি। তো চলো সমস্ত কিছু জানবো শুনবো। আর এই হচ্ছে বাচ্চার নতুন বুলেট, মানে হচ্ছে রয়্যাল ফিল্ড, যেটা নতুন নিয়েছে, ঠিক আছে। তো চলো আগে দোকানের ভেতরে যাই, ওর সাথে কথা বলবো, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো যা যা হচ্ছে। আর আমি কিন্তু আজকে একা আসিনি, আমার সাথে কিন্তু আজকে এসছে বর্ষাক দা, হ্যাঁ বর্ষাক বিরিয়ানি, মধ্যমগ্রাম বর্ষাক বিরিয়ানি। তো চলো ভেতরে যাই, দেখো কথা হবে। আচ্ছা তোমাদের এখানে শুনছি নাকি চিকেন মাটন কি আলাদা হয় নাকি? হ্যাঁ আলাদা আলাদা। আচ্ছা চিকেন মাটন আলাদা, দেখি একটু মাটনটা একটু দেখাও। দেখো এই হচ্ছে মোটামুটি মাটন, তাই তো? কি প্রাইস রেখেছো মাটন? 240 টাকা। 240 টাকা। এই হচ্ছে মোটামুটি, এই হচ্ছে চিকেন বিরিয়ানি। এখন কি বের করা আছে চিকেন বিরিয়ানি? আচ্ছা এই হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কি প্রাইস রেখেছো? হ্যাঁ চিকেন বিরিয়ানি কি প্রাইস রেখেছো? চিকেন 130। আনলিমিটেড নাকি? হ্যাঁ ওর সাথে আবার স্যালাড ওয়ালাড চাটনি বাটনিও থাকছে। হ্যাঁ। এই হচ্ছে মাটন, তাই তো? আচ্ছা বাচ্চা শুনছি নাকি তোমার সামনের পজিশনটা নাকি ভাঙা হয়েছে, কি কারণে, কারণটা বলো। পিডব্লিউডি জায়গা থাকতে হয়েছে, সবাই জানো ওয়েস্ট বেঙ্গল জুড়ে পিডব্লিউডি জায়গা থাকতে হয়েছে। সব দোকানদারকে, আমার একা বলো না, সারা হাবড়া জুড়ে এবং সব জায়গাতেই হচ্ছে। আচ্ছা আমাদের সাথে আচ্ছা সামনের পজিশনটা এই হয়েছে, তাই তো? আচ্ছা এখানে চিকেন বিরিয়ানি কি প্রাইস রেখেছো? 130 টাকা। আর মাটন বিরিয়ানি 240। আচ্ছা কি কি দিচ্ছ মানে ওর সাথে, চিকেন বিরিয়ানির সাথে কি কি থাকছে? চিকেন আলু রাইস তো থাকছে, সঙ্গে স্যালাড, গ্রিন চাটনি। আর আমাদের এখানে থামস আপ, কোল্ড ড্রিঙ্কস সবই আছে, যার যেটা কিনতে চাও কিনতে পারো। আচ্ছা প্রপার মানে তোমার এই লোকেশনটা কোথায় নতুন আউটলেটে? এটা হচ্ছে কি, কেউ যদি হাবড়া স্টেশন থেকে আসো, বনগা শিয়ালদা লাইনে হাবড়া স্টেশন নেমে আমাদের তো পুরোনো দোকান আছে, ওখান থেকে তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশন রোডে নেমে ভ্যান বা টোটো বলবে জয়গাছি মোড় বাচ্চার বিরিয়ানি যাবো, যে কোনো ভ্যানালা নিয়ে আসবে, জয়গাছি মোড় বাচ্চার বিরিয়ানি বলবে, বা বলবে ফায়ার ব্রিগেডের অপোজিট যাবো। আচ্ছা ফায়ার ব্রিগেডের অপোজিট। আর তোমার দোকানে দেখেছো আজকে কে এসছে? তাদের বসার দাদা। বর্ষাক দাদা, কেমন লাগছে এসে এখানে বলো? ভালো লাগছে, নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স বলো। নতুন এক্সপিরিয়েন্স ভালোই মানে লাগছে, ভালো ইয়ে হয়েছে। আচ্ছা নতুন দোকানে তুমি ফার্স্ট টাইম আসলে, তাই তো? আমি নতুন দোকানে ফার্স্ট টাইম। একদম একদম একদম। চলো এবার খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু দেখবো কি কি হচ্ছে কি কি না, সমস্ত কিছু শেয়ার করবে, তাই তো? আর সামনের মানে সামনের পজিশনটা এই কারণে ভাঙা। আচ্ছা শুনছি নাকি নতুন বাচ্চার একটা বুলেট নেওয়া হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ আমারও স্কুটিটা অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেল না, তারপর তাই আমার আমার তো চলতে যেতে গাড়ি লাগে, বাইক লাগে, বাইক বা স্কুটি, তাই মাটা কিনে দিই। আচ্ছা ওই স্কুটিটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? গাড়ি হয়েছে, এখনো পাইনি হাতে। এই হচ্ছে মোটামুটি নিচের আউটলেট। আর এখানে হচ্ছে বসে খাবার অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে বর্ষাকদা বসে, ফাইনালি এখানে হাড়ি বাড়ি লাগানো আছে, এখানে বসে খেতে পারবে, প্লাস তার সাথে উপরেও যাওয়া হবে, তাই তো নাকি? একদম উপরেও খাওয়া হবে তো? এই মোটামুটি করা হচ্ছে, লেগ থেকে দিয়েছো নাকি? একদম একদম একদম। এই গোটা গোটা আলু, আর এই চলে গেল রাইস, চলে গেল রাইস 130 টাকায়, তাই তো? হ্যাঁ একদম। স্যালাড ওয়ালাড দিয়ে, চাটনি বাটনি দিয়ে মোটামুটি হাড়ি শেষের পাশের দিকে দেখতে পাচ্ছি। চলো উপরে যাওয়া যাক নাকি? মোটামুটি চলে এসছে বিরিয়ানি, তাই তো নাকি বর্ষাকদা? একদম। চলো কলা পাতায়, এর আগে কলা পাতায় খেয়েছো? কলা পাতা এর আগে খেয়েছি, এখন খাবার খেয়েছি। আচ্ছা আবার ট্রাই হবে বাচ্চার বিরিয়ানি। একদম একদম। এই হচ্ছে মোটামুটি বিরিয়ানি, এসির ভেতরে বসে, একদম। আর এই হচ্ছে মোটামুটি বিরিয়ানি, চলো খাওয়া যাক নাকি? একদম। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, চলো এখন হালকা করে টেস্ট করা যাক। আচ্ছা আবার কি কি দিয়েছে দেখো, স্যালাড আর গ্রিন চাটনি। ওকে চলো গ্রিন চাটনি নিয়ে ফাটাফাটি ফাটাফাটি গাইস। এই এতটা পরিমাণে কোয়ান্টিটি দেখো, এতটা পরিমাণে, তাই তো নাকি? এই হচ্ছে এতটা পরিমাণে কোয়ান্টিটি, তার সাথে আবার পেঁয়াজ, শসা, চাটনি দিয়ে। চলো আরেকবার হালকা করে হালকা আলু নেওয়া যাক, হালকা আলু নিয়ে হালকা একটু রাইস নেব, নিয়ে একদম এরকম নিয়ে ফাটাফাটি গাইস, ফাটাফাটি। হালকা একটু চাটনি নাও,
এখন থেকে ভাই চামচ দিয়ে খাচ্ছিলাম, এবার খাবো আলু দিয়ে। হালকা একটু আলু নেব, নিয়ে একদম এক চিমটে। অসাম ভাই, এই হচ্ছে মোটামুটি চিকেন লেগ পিস। অসাম অসাম। আর কি চিকেন লেগ পিস খাচ্ছ নাকি? একদম চলো। আহা, পুরো মুখে ঢুকে গেছে একদম। চলো হালকা একটু আলু নিলাম, আচ্ছা একটু বেশি করে রাইস নিয়ে খাবো। এই হচ্ছে চিকেন, চিকেন একটু ছিড়বো, চিকেন হালকা আলু একটু নিয়ে একদম এরকম নাও, এরকম নাও। চলো খেতে পারছো না নাকি? একদম অনেকটা দিয়ে দিয়েছে নাকি? একদম রাইসের কোয়ান্টিটিটা অনেক। চলো চাপ হয়ে যাচ্ছে না একদম। ভাই আবার এই 130 টাকায় কি আনলিমিটেড আছে? হ্যাঁ, মানে এতটা পরিমাণে রাইস খেতে পারছি না, তারপরে আবার আনলিমিটেড? বাপ রে বাপ, বিশাল ভাই, বিশাল 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 কোয়ান্টিটি। তো চলো মোটামুটি খাওয়া দাওয়া ভাই সেরা ছিল। আর তোদের চাটনিটা আরো বেশি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমার হাবড়ায় যে পুরোনো দোকানটা, ওখানে কি চাটনি বাটনি এরকম সিস্টেম আছে নাকি? না ওখানে কোনো না, চাটনি বাটনি একদম একদম। তো চলো মোটামুটি খাওয়া দাওয়া হলে বসার থেকে ইন্ট্রোডিউস করা যায়। বসার কি বলতে চাই, খেয়ে দে। দাদা বলো কেমন লাগলো? আরে ভাই কি দুবার করে দে ভাই, এত খাওয়া যায় না। বলো বসাকদা কেমন লাগলো? আরে ভাই এতটা পরিমাণে কেউ দেয়, এতটা খাওয়া যায়? দুবারে দিয়েছি ভাই, দুবারে দিস তাও ভালো। আমি নষ্ট করে আসলাম, কিন্তু মানে ভাত বলো, ইয়ে বলো, রাইস বলো, আমি কোনো সময় নষ্ট করি না, খাবার আমি নষ্ট করি না, কিন্তু আজকে বাধ্য হয়ে আমার নষ্ট করতে হলো। মানে এতটা পরিমাণে দিয়েছে ভাই, অতটা খাওয়া অসম্ভব ব্যাপার। আবার বলছে আনলিমিটেড, মানে তারপরেও নাকি আবার দেবে, মানে এর কি ভাই? আমার দ্বারা নমস্কার, আমার দ্বারা ভাই নমস্কার, আমি পারবো না অত কথা। চাটনিটা কেমন লাগলো? চাটনিটা হেবি সুন্দর হয়েছে, বিরিয়ানিটা হেবি সুন্দর হয়েছে, কিন্তু ভাই অতটা পরিমাণে দিয়েছে আমার দ্বারাই ভাই অসম্ভব। তো আমি ভাই খেতে পারিনি, আমি অনেকটাই মানে ঠিক আছে, ফেলেছি। আমরা দুবারে দে ভাই, দুবারে দিলে হবে। সেভাবে সার্ভ করো, যাতে কারো পরে রাইস লাগলে তো একদম কেউ নিয়ে নষ্ট করে সেটা তো পারবো না। বিরিয়ানি ভাই থ্যাংক ইউ।